আপনি দেখেন আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের বিসিবি সভাপতি ছিল লোটাস কামাল সাহেব, তাকে বিশ্বকাপের ট্রফি দিতে দেয় নাই তারা। দেশ আগে, দেশের মর্যাদা আগে, সম্মান আগে। আমার দেশের প্লেয়াররা যদি খেলতে যায়, তাদের গায়ে জুতা মারা, তাদের গায়ে বোতল মারা মানেই আমার পুরো দেশের গায়ে জুতা মারা, বোতল মারা হবে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ আসলে ত্যাক্তি বিরক্ত এই সিদ্ধান্ত, যখন মুস্তাফিজকে খেলতে না দেওয়া হলো আইপিএল। কিন্তু সেই সঙ্গে একটা শঙ্কাও তো আছে যে বাংলাদেশের ক্রিকেট আসলে শেষ পর্যন্ত একটা বড় ক্ষতির মুখোমুখি হয়ে পড়ছে কিনা। দেখেন, ক্রিকেটকে আমরা ভালোবাসি কেন? দেশের জন্য। ক্রিকেটে যদি আমরা হেরে যাই আমরা কাঁদি, আবার জিতলে আমরা হাসি। কেন? দেশপ্রেম, ভালোবাসা। আমাদের 11 জন খেলে না, আমাদের 20 কোটি মানুষ একসাথে তাদের সাথে খেলে। কিন্তু সেটি যখন আমাদের সম্মানের দিকে তাকায়, সেটি যখন আমাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে, তখন যে গার্সটা দেখিয়েছে, আই স্যালুট টু বিসিবি। আমি মনে করি জাহিদের সাথে আমি একমত, বাংলাদেশের কোনো মানুষ যদি দেশকে ভালোবাসে তাহলে একটা বিশ্বকাপ কিছুই না, একটা বিশ্বকাপ খেলা না খেলা কিছুই না। যে আপনাদের গার্স আছে, আপনি যে দেখিয়ে দিলেন যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরাও পারি। এতদিন পর্যন্ত আমরা বলতাম যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আজকের ঘোষণার মাধ্যমে তারা সেটাই প্রমাণ করেছে। মোস্তাফিজ গেলে তাদের তার নিরাপত্তা সমস্যা, আর বাংলাদেশ পুরো ক্রিকেট টিম গেলে নিরাপত্তা সমস্যা হবে না। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কেন আমাদের দেশের জন্য? আমরা তো কোনো দিক থেকে খারাপ করছি না। বলা হয় যে ক্রিকেট কাউন্সিল সবচেয়ে নিরপেক্ষ, রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু সবচেয়ে বেশি রাজনীতি গিয়েছে কে? ইন্ডিয়ান এই ক্রিকেট। আপনি দেখেন পাকিস্তানের সাথে কিছুই না, খেলা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, রাজনৈতিক দ্বন্দ্বকে তারা নিয়ে আসে ক্রিকেটীয় দ্বন্দ্বের মধ্যে। তার মানে কি ক্রিকেট যে রাজনীতি মুক্ত সেটি তো নয়, সেটি তো নয়। আপনি দেখেন আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের বিসিবি সভাপতি ছিল লোটাস কামাল সাহেব, তাকে বিশ্বকাপের ট্রফি দিতে দেয় নাই তারা। এটার চেয়ে লজ্জা তখনই ঘোষণা দেওয়া দরকার ছিল যে আমরা এই ক্রিকেট কাউন্সিলের সাথে নেই। আপনি প্রধান, অথচ আপনার কোনো কি নেই, ক্ষমতা নেই, আপনি কোনো ক্ষমতা পেশ করতে পারছেন না। তাহলে এই যে আজকে যেটি দেখিয়েছে বিসিবি, আমি মনে করি 54 বছরের ইতিহাসে বিসিবি একটা রেকর্ড করেছে। ইন্ডিয়ানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাতাগিরি আর চলবে না, রাতাগিরি আর চলবে না। ক্রিকেট খেলবো না কি হবে, ক্রিকেট খেলবো না কি হবে, কিন্তু দেশ আগে, দেশের মর্যাদা আগে, সম্মান আগে। আমার দেশের প্লেয়াররা যদি খেলতে যায়, তাদের গায়ে জুতা মারা, তাদের গায়ে বোতল মারা মানেই আমার পুরো দেশের গায়ে জুতা মারা, বোতল মারা হবে। দেশের অসম্মানের চেয়ে না খেলা অনেক ভালো। আমি মনে করি বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আইসিসি যেটা হোক, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তাদেরকে একটা বার্তা দিচ্ছে, ভবিষ্যতে যদি ছোট রাষ্ট্রগুলোর সাথে যদি এমন আচরণ করা হয় তাহলে তারা প্রতিবাদ। আপনি দেখেন আমাদের জাতি আমাদেরকে বৈদেশিক বৃত্তি বলে, মানে আমাদের এই অঞ্চলটা সবসময় বিদ্রোহী পরায়ণ। যত আপনি দিল্লি থেকে যত সম্রাট এই অঞ্চলটাকে দখল করত, দখল করার যেতে যেতে দখল করে একজনকে শাসক বসাইতো, দিল্লিতে যেতে যেতে শুনতে যে এটা আবার স্বাধীন হয়ে গেছে। আমাদেরকে বৈদেশিক বৃত্তি, আমাদেরকে বলা হয় সুন্দরবনের সেই গোলপাতার মতো, যে ঝড় তুফান আসলে সেটি নুয়ে পড়ে, আবার ঝড় তুফান চলে গেলে আবার দাঁড়িয়ে যায়। সে জাতিকে আপনার একটা ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন দেখিয়ে, একটা ক্রিকেটের লোভ দেখিয়ে, বিশ্বকাপের লোভ দেখিয়ে এই জাতিকে আপনি পারবেন না। তো সুতরাং আমি এই সিদ্ধান্তকে বাংলাদেশের আমার পক্ষ থেকে এবং আমি মনে করি সকল তরুণদের পক্ষ থেকে এই বিসিবিকে স্যালুট জানাচ্ছি।